সবাই ভালো আছে? শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে সিকিউ কোয়েশ্চন নিয়ে আলাপ করছিলাম। আমরা আজকে যাচ্ছিলাম এমসিকিউ নিয়ে আলাপ করতে। কি বলো তোমরা? এমসিকিউ কিছু কোয়েশ্চন নিয়ে আলাপ করতে। সিকিউ করছো তোমরা? গত শুক্রবার গেল, একদিন তো একটা সময় সিকিউ করছো, প্র্যাকটিস করছো তোমরা? আমরা সিকিউ যদি সমস্যা থাকে সেগুলা দেখবো। তার আগে আমরা এমসিকিউ এর কিছু যেগুলো পড়ছি আমরা এগুলোই আসলে এমসিকিউ গুলো পারবা তোমরা। এই সূত্রগুলোই স্পর্শক বের করা, স্পর্শকের দৈর্ঘ্য বের করা, কেন্দ্র বের করা, ব্যাসার্ধ বের করা, এরকম। তো এই জিনিসগুলো আমরা একটু কিছু প্রশ্ন আমরা একটু দেখি, ঠিক আছে? আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমরা কয়েকটা প্রশ্ন দেখি, তারপরে আরো যেগুলো তোমাদের প্রবলেম মনে হয় এগুলো আমাকে বলতে পারো যে স্যার এটা একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা এগুলা দেখব। আমরা প্রথম কোয়েশ্চনটা আসি, একদম সহজ। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, এটা কি বৃত্তের সমীকরণ কিনা? বাপিদা, এটা কি বৃত্তের সমীকরণ? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার 3 দিয়ে আগে ভাগ করা লাগবে। এখন যে অবস্থা আছে এটা কি বৃত্তের সমীকরণ কিনা? বৃত্তের সমীকরণের তিনটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি জিনিয়া? একটা সমীকরণ দেখলে আমরা এটা বৃত্তের কিনা সেটা চেক করব কিভাবে জিনিয়া? তিনটে শর্ত কি কি? প্রথম শর্তটা হলো x স্কয়ার, x y একটি দ্বিঘাত সমীকরণ হবে স্যার। x স্কয়ার আর y স্কয়ার সহগ সমান আর x y সম্বলিত পদ অনুপস্থিত। এই সহগ সমান হবে, এটা যদি আমরা দুই ধরি, আর একটা হলো এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত, এর বেশি হবে না কম হবে না। প্রথমটা হলো দ্বিঘাত সমীকরণ হবে। আর 3 নাম্বার হলো কি, x এবং y এর গুণফল সম্বলিত কোনো পদ থাকবে না, অর্থাৎ xy সম্বলিত কোনো পদ থাকবে না, সম্বলিত কোনো পদ থাকবে না। এই তিনটা শর্ত যদি কোনো একটা সমীকরণের মানে, তাহলে এটাকে বলবো আমরা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের সমীকরণ। তাহলে এখানে নিশ্চয়ই যে সমীকরণটা আছে x এর সহগ y স্কয়ার সহগ সমান, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর x এবং y এর গুণফল এরকম কোনো পদ নাই, সুতরাং এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে কি করবো আমরা? বৃত্তের যে আদর্শ সমীকরণ সেটাতে আমরা রূপান্তর করব। তো আদর্শ সমীকরণ করতে হলে কি করবো আমরা? এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে তোমার আসতেছে কি, x স্কয়ার y স্কয়ার, তোমার x স্কয়ার আসবে, তারপরে y স্কয়ার আসবে, তার মাইনাস 3 দোকানে 3 দিয়ে ভাগ করলে 2x 3y 3y প্লাস 10/3। 10/3। তাহলে g এর মান কত? আমাদের এটাকে লিখব কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx। 2g মানে হলো -1 ইনটু x আর হলো 2fy। তাহলে f কত হবে? এটা ইনটু y প্লাস 10/3 ইকুয়াল টু 0। তাহলে g এর মান, f এর মান এবং c এর মান আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বলো, ব্যাসার্ধ বলো, সবকটাই আমরা বের করতে পারবো, তাই না? তাহলে এখানে
কেন্দ্রের জি এর মান কত পাইলাম আমরা -1 আর এফ এর মান পাইলাম -3/2 তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি -জি -f তার মানে কি হবে 1 1,3/2 কি আছে কোন একটা উত্তরে জি স্যার জি স্যার 3 নাম্বারটা 3 নাম্বারটা এখন যদি বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে কি করতাম আমরা এমই বলো এমই যদি বলা হয় যে বৃত্তটা আমরা জি, বের স্যার। করলাম এটার ব্যাসার্ধ কত তখন কি করব স্যার সূত্র √g² + f² - c এর মধ্যে স্যার বলাইয়া √g² + f² - c তাহলে ধরো এই বৃত্তটা c মান বের করতে হবে স্যার। তাহলে আমরা ব্যাসার্ধ সমান অর্থাৎ r এর মান হবে g² মানে হলো 1 f² মানে হলো 9/4 আর - c এর মান হলো 10/3 এটা রোধ ঠিক আছে g² + f² - c এটা করলে যেটা আসে সেটা এখানে আসতেছে কত একবারে লসাগু করে 12 লসাগু তাহলে 12 + 3 3 নং 27 3 4 4 দশে 40 তাহলে এখানে আসতেছে কত 12 7 2 9 3 39 থেকে এই ঠিক আছে কিনা ঠিক আছে না ভুল করছো এটা আসলে এটা বাস্তব বৃত্ত হবে না যে বৃত্তটা সেটা হলো গায় দেখো এখানে রোটোবারের ভিতরে কি আসে নেগেটিভ আসে না জি স্যার। নেগেটিভ আসলে এটা রিয়েল ব্যাসার্ধ আমরা পাবো না এটা হলো কাল্পনিক বৃত্ত হবে ব্যাসার্ধটা হবে নেগেটিভ দেখো -1/12 জি স্যার -1/12 তার মানে এখানে আমরা রিয়েল যে বাস্তব বৃত্ত সেটা হবে না যেহেতু ব্যাসার্ধটা হ্যাঁ কাল্পনিক তাহলে আমরা এটা ক্লিয়ার এক নাম্বার প্রশ্নটা এরকম সমীকরণ দেওয়া থাকতে পারে দিলে আমরা এটা করতে পারবো এটা বুঝতে তো কারো অসুবিধা নাই এগুলো তো আমরা সিম্পল জিনিস না স্যার আমরা সেকেন্ড কোশ্চেনটা কিনা স্যার। এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিছি আমি আর দ্বিতীয় কোশ্চেনটা আসে এটা একটু বের করে আমাকে বলো তো সবাই একটু বের করো কোনটা হবে উত্তরটা দেখি দ্রুত কে বের করো দ্রুত বের করো স্যার কত নাম্বার 3 নাম্বারটা নেই স্যার এটা দুই দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা ও স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে প্র্যাকটিস তো করো স্যার বাইর করছি স্যার 3 নাম্বার অপশন 3 অপশন না স্যার 3 নাম্বার হইতো না 3 নাম্বার হইতো না জি এর মান কত আই এম আসছে প্রিটি শিওর জি এর মান কত আসছে স্যার জির মান তো -2 না বেটি সি এর মান -2 না এ এর মান জি এর মান স্যার কত 1 স্যার -1 স্যার এর মান জি সি এর মান এর One. মান কত -1 এফ এর মান কত স্যার 7 7/4 এর মান ও 7/4 তাহলে আমাদের সূত্রটা কি √r এটা স্কয়ার মানে 1 এটা স্কয়ার হলো 7/4 মাইনাস এটা এখানে ব্যাসার্ধ এটা হলো কত আসতেছে 4 রুট 55 57 বাই 4 এটা কত 50 56 থেকে 2 গেলে এই ভুল আছে কি 51 স্যার জি এর মান স্যার কিভাবে হবে স্যার এই যে মান তো স্যার 2 হবে স্যার -2 হবে না স্যার -2 -half x² প্লাস 2y² আমি তো তোমাদের কোথায় লিখলাম ঠিক আছে কিনা -2 হবে স্যার জি এর মান দুই দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করলে এখানে কি হবে x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 7/2y প্লাস হাফ তাহলে 2gx না আমরা সূত্রটা কি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy ও আচ্ছা এটা হলো এটা স্যার 7/4 এখানে ভুল করছি আমরা f এর মান হবে -7/4 না সরি -7/4 স্যার উত্তর স্যার স্যার প্রথম স্যার √57/4
f এর মান দেখো, f এর মান কি হবে? f এর মান হবে -7/4, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা হবে 4 এর বর্গ করলে কত হবে? 16। এখন করো, এটা হলো 16 প্লাস হলো 4। স্যার 7/2 হয় তো স্যার, 7/4 না। হ্যাঁ 7/2 স্যার। 7/2 কেন? এটা 7/2 স্যার হলো 2 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে, স্যার। 4 হবে কেন? স্যার 7/4 হই স্যার। আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। স্যার আনসার স্যার কো স্যার। আমরা বোর্ডটা একটু দেখি তো। 2 দিয়ে ভাগ করলে আমাদের এটা হবে না? দেখো এই লাইনটা ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। এখন এটাকে যদি হ্যাঁ স্যার ঠিক আছে। x² y² 2gx 2fy, তাহলে এটা কি হবে? 2 যদি এখানে আনতে হয় তাহলে f এর মান এটা না, f এর মান হবে এটা। f এর মান কত? -7/4 আর c এর মান এটা। এখন এটাকে যদি আমরা করি, লসাগু করি, এটা 16, এটা ঠিক থাকবে, এটা হলো 8। এখন দেখো বিয়োগ করলে কত হয়? 40 50 √57/4 স্যার 4। 40 50 60 কত আসে কেন? 65 -8। ঠিক আছে, 57/√8। 4 ঠিক আছে না? এখন জি স্যার। পড়ার সময় এই জায়গাটা একটু খেয়াল করো, নতুবা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 2gx 2fy যেটা আদর্শ যে সমীকরণটা, ঠিক আছে? আমরা পরে প্রশ্নটা করেছি। এটার ব্যাসার্ধ পাইলাম, কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা পাবো। এই যে এটা পরে দেখানো হচ্ছে, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনটা দিই, বিন্দু বৃত্তের সমীকরণ। এখন বলো তো বিন্দু বৃত্ত কাকে বলে? মনে আছে কি আমাদের? বিন্দু বৃত্ত কাকে বলে? x² + y² = 0। ইসমা, বিন্দু বৃত্ত কাকে বলে? স্যার ব্যাসার্ধ শূন্য হলে স্যার ওই এটারে হয় না স্যার বিন্দুবৃত্ত। হ্যাঁ ঠিক আছে, তোকে নাকি কেন্দ্র শূন্য হলে? মাহিন, জি স্যার। স্যার ব্যাসার্ধ শূন্য, ব্যাসার্ধ শূন্য হলে না? যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে বলা হয় বিন্দু বৃত্ত। যে বৃত্তের স্যার। ব্যাসার্ধ শূন্য, ব্যাসার্ধ মানে রেডিয়াস নাই, রেডিয়াস 0 মানে কি? এটা আসলে একটা জাস্ট নির্দিষ্ট বিন্দুকে বোঝায়। তাহলে রেডিয়াস যদি 0 হয় তখন এটা বিন্দু বৃত্ত। তাহলে এখানে কোনটা হবে বলো তো? স্যার 2 নাম্বারটা। প্রথমটা? স্যার দ্বিতীয়টা। প্রথমটা কেন হবে না? তো দ্বিতীয়টা, প্রথমটাই তো মাইনাস তো হবে না। মাইনাস থাকার কারণে এটা কি? এটা কেন মাইনাস থাকার কারণে কি হয়েছে? এটা কি বৃত্তের সমীকরণ? না স্যার। না স্যার। কারণ এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, কিন্তু x² এবং y² এর সহগ সমান না। একটা সহগ হলো 1 আর একটা সহগ হলো -1। এই জন্য এটা প্রথমটা কিন্তু বৃত্তের সমীকরণ না। দ্বিতীয়টা বৃত্তের সমীকরণ, তৃতীয় বৃত্তের সমীকরণ, চতুর্থ বৃত্তের সমীকরণ। কিন্তু এর মাঝে ব্যাসার্ধ 0 হলো দ্বিতীয়টা। ঠিক আছে না? জি স্যার। ঋতু ঠিক আছে? কেউ বলতে পারো শেষেরটা ব্যাসার্ধ কি শূন্য হবে? শূন্য হবে? শেষে যেটা এর ব্যাসার্ধ কি শূন্য হবে? না স্যার, হবে না। এটা শূন্য। তৃতীয় যেটা, এটার ব্যাসার্ধ তো আর বলাই আছে, আর এর মানে এখানে শূন্য না ধরতে হবে। তাহলে আমাদের দ্বিতীয়টা হবে। এখানে দেখো এটা সকল বোর্ডে আসছে 18 কম্বাইন্ড প্রশ্ন হয়েছে সেই বোর্ডে। ঠিক আছে, এটাতে আমাদের করার কিছু না, এটা জাস্ট বিন্দুবৃত্ত সংখ্যাটা আমরা খেয়াল রাখছি। ঠিক আছে, ওই যে বিন্দুবৃত্তের ব্যাসার্ধ শূন্য, যা কেবলমাত্র দ্বিতীয় অংশ সত্য। এবার আসি আমরা এটা, এই বিন্দু থেকে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো বিন্দুটা বলা হতে বলছে, তার মানে বোঝা যাচ্ছে এটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, ঠিক না? একটা ধরো এরকম একটা বিন্দু আছে এখানে, আর এখানে একটা বৃত্ত আছে, বলছে যে বিন্দু থেকে এই বৃত্তের অঙ্কিত যে স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। এইটার সূত্রটা কি? আমরা
জাস্ট আমরা যে বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে তার উপরে একটা রোড বসাবো আর এক্স এবং ওয়াই এর পরিবর্তে ওই বিন্দুটা বসাই দেব। নাকি মনে আছে সূত্রটা কি হবে? যে বিন্দুটা আছে সেই বিন্দুটা আমরা বসাই দিব বৃত্তের সমীকরণে আর তার বর্গমূল বৃত্তের সমীকরণ অর্থাৎ আমার এটা হবে x² + y² - 3x - 4x 4y + 7 যেটা বাম পক্ষ, যে এটা হলো আমার তারপর শুধু ওই যে মান দেওয়া আছে x y এর ওইটা বসিয়ে দিব। রাইট। এখানে x এর পরিবর্তে মানে ওই বিন্দুটা 1 1 আর y এর পরিবর্তে -1। তাহলে 1 বসালাম, তাহলে √10 আসে। √10 আসে। তাহলে এটা আসবে 1 - 1, এটা হলো 3 এর মান হলো 1 এটা 3, এখানে হবে +4 আর হলো 7। দেখো এটা আসবে 7 4 11 12 13 13 থেকে হ্যাঁ √10। এটাকে বুঝতে পারছি আমরা? জি স্যার। প্রস্থটা হলো বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, এই বিন্দুটা কিন্তু বলছে ওই যে হতে শব্দটা আছে এটা দিয়ে বোঝা যায় বিন্দুটা হলো বৃত্তের বাহিরে অবস্থান করে। তাহলে আমার সূত্রটা হবে এটা। স্যার হ্যাঁ বলো। রুট ওভার যে দেওয়া লাগবে ওইটা কিভাবে বুঝবো? কোন √? এটা হলো সূত্র। আসলে বিন্দুটার সূত্রটা হলো এটা, x1 y1 বিন্দু হতে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। এটা সূত্রটা হলো √, এখানে x এর পরিবর্তে x1², y এর পরিবর্তে y1 বিন্দুটা বসাবো 2gx1 + 2fy1 + c। এটা হলো সূত্র। খেয়াল করো সূত্রটা হলো এটা, দেখা যাচ্ছে বোর্ডটা? জি স্যার। এটা সূত্র। এবং বৃত্তটা যদি চেঞ্জ হয়, এটা না হয়ে যদি ওইটা হয় অন্যটা হয়, তাহলে সেইভাবে করতে হবে। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। রাইট। তাহলে এটা আমরা করতে পারবো। তাহলে বিন্দু যদি পরিবর্তন করে দেই, বিন্দু না দিয়ে অন্য বিন্দু দেয়, কিভাবে আমরা এটা বের করতে পারবো? এটা যত সংক্ষিপ্তভাবে আমরা করতে পারি ক্যালকুলেশন এটা করব। এই যে এটা এখানে দেখাই দিয়েছে। এই প্রশ্ন দেখো, এখানে কয়েকটা জিনিস এরকম একটা কোয়েশ্চেন থাকে কিন্তু পরীক্ষা। দেখো তো এখানে এই প্রশ্নটা একটু ইয়া করার চেষ্টা করো, পড়ার পরে আমাকে বলো যে তোমাদের মনে কি হচ্ছে। তামান্না পড়ছো প্রশ্নটা? জি স্যার। প্রশ্নটা যেটা দেওয়া আছে মূল বিন্দুগামী, এটা সত্য না মিথ্যা? সত্যই মনে হয়, জানি না। মনে হয়, কে বলতে পারবা? প্রমি বলো তো। সত্য ও অনুমান করছে সত্য, কিন্তু কেন বুঝতে পারতেছে? তুমি বলো তো প্রমি। স্যার তীর মান নাই বিদায় নাকি? গুড, ভেরি গুড। একটা হলো c = নাই, c টা নাই। তো c টা না থাকার কারণে খেয়াল করো x এর মান 0 যদি বসাই y এর মান 0, বাম পক্ষ এবং ডান পক্ষ দেখো সমান হচ্ছে না? জি স্যার। এটা ধরো তুমি চিন্তা করতে পারো x এর মান 0 y এর মান 0 বসালে দেখো বাম ডান সমান, সেটা করে চিন্তা করতে পারো। অথবা তোমার c যদি না থাকে তাহলে এটা সবসময় সত্য হবে, অর্থাৎ এটা মূল বিন্দুতে যাবে। তাহলে একটা আমরা দেখেই বুঝতে পারি এটা মূল বিন্দুগামী, এটা সত্য। সবাই কি এগ্রি এটাতে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দ্বিতীয় অংশ দেখো x অক্ষ থেকে কর্তিত অংশ। তো x অক্ষের কর্তিত অংশের সূত্রটা হলো 2√r g² - c, বলছে এটার মান 4। এটা না সূত্রটা x অক্ষের কর্তিত অংশ? জি স্যার, এটা ঠিক আছে। এখানে g এর মান কত বলো তো? g এর মান হলো -2, তাহলে এখানে -2 আর c এর মান হলো 0, এটা না? তাহলে x অক্ষের কর্তিত অংশ দেখো এখানে কত, এখানে হলো 4, 4 এর বর্গমূল 2, তার মানে এটা আলটিমেটলি হলো 4। তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয় অংশটা দেখো, x অক্ষ থেকে কর্তিত অংশ হলো 4, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আর তৃতীয় অংশটা বলছে y অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে এটা আমরা চেক করব কিভাবে? কেউ কি বলতে পারবা যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা আমরা কিভাবে
চেক করব। 4 সমীকরণে বসাইলে তো হইব। রাইট, আমরা কোনো একটা বিন্দুতে সেট করা মানে ওই বিন্দুটা হলো ওই সমীকরণের সমাধান। যে কোনো সময় কোনো একটা অক্ষকে যদি সেট করে x অক্ষকে, তাহলে এই বিন্দুটা আমরা এখানে বসাবো। বসায় যদি আমরা দেখি ঠিক আছে তাহলে ওকে, তাহলে সেট করে তাহলে আমরা এটা বসাবো। দেখো x এর মান 0, y এর মান 6 বসাও। তো y এর মান যদি x এর মান 0, y এর মান 6 বসাও, বসালে কি সমীকরণ সত্য না মিথ্যা হয়? সত্য। x এর মান 0 বসালে 0, y এর মান 6 বসালে 6 স্কয়ার, আর x এর 4 0 তার মানে আর 6 ইনটু 6, তাহলে 36 মাইনাস 36, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। সমান। তাহলে কি বোঝা যাচ্ছে এটা? তাহলে এটা সত্য কি হবে? প্রত্যয় তিনটাই। সবগুলা তিনটাই। ঠিক আছে, তো সবার থেকে ঠিক আছে, সবাই তো একমত না? কিভাবে আমরা চেক করছি এটা? এখানে x অক্ষর না দিয়ে y অক্ষর কর্তৃত অংশ দিতে পারতো, অন্য কোনো বিন্দু দিতে পারতো। তো এরকম প্রশ্ন আসলে আমরা কিছু গ্যাস করে ফেলবো আর কিছু চেক করবো। যেমন x অক্ষর কর্তৃত অংশ, এটা আমরা একটু চেক করতে হবে, কারণ g2 √g² মাইনাস এটা আমরা ইয়া করতে হবে। আর এইগুলো বাকি দুইটা দেখো আমরা প্রশ্ন থেকে ভালোভাবে যদি আমরা এটাকে খেয়াল করি তাহলে আমরা 1 এবং 3 কে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট आंसर 3টা, এটা আমাদের ক্লিয়ার। ওকে, ওই যে প্রথম অংশটা যেহেতু কোনো ধ্রুবপদ নাই তাহলে বৃত্তটা মূল বিন্দু অর্থাৎ c এর মান 0। আর দ্বিতীয়টা তো আমরা বললাম এটা তুলনা করে g এর মান পাবো। এটা এই প্রশ্নটা আবার এটাও দিতে পারে যে এখানে বলা যেতে পারে যে এটার ব্যাসার্ধ এত বা কেন্দ্র এত, এরকম ভাবে দিতে পারে প্রশ্নটাকে আরো মূল বিন্দুগামী অথবা কেন্দ্র ব্যাসার্ধ দিয়েও করতে পারে, এরকমও কোয়েশ্চন করতে পারে। বইয়ে দেখবে এরকম কোয়েশ্চন আছে। এরপরে প্রশ্নটা আসে, এটা দেখা যাচ্ছে কি প্রশ্নটা কি পুরাটা দেখা যাচ্ছে? এটা বলো তো কি হবে? এখানে বলা আছে যে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে দ্বিতীয় বৃত্তটি দ্বারা x অক্ষকে ছেদিত অংশের দৈর্ঘ্য কত। দ্বিতীয় বৃত্ত দ্বারা, তার মানে এখানে প্রথম বৃত্ত না, দ্বিতীয় বৃত্ত। তাহলে দ্বিতীয় বৃত্ত দ্বারা x অক্ষের ছেদিত একটু আগে আমরা বের করছি এটা, তাই না? এটা কত আসে একটু বের করো তো দেখি, তোমরা কেমন বের করছো? এখানে g এর মান কত? মাইনাস -1 -1 -1 আর c এর মান? স্যার -1 তো স্যার c এর মানও -1। c এর মানও -1, তাহলে এখানে কি হবে? দ্বিতীয় বৃত্তে x অক্ষের কর্তৃত অংশের পরিমাণ কত? স্যার 2√2 1 নাম্বার। তো এটা হবে দেখো এটার মান হলো -1 হোল স্কয়ার মাইনাস স্যার 2√2 হয়। রাইট, এটা হবে 1 -1 মানে হলো 2, তার মানে 2√2। ঠিক আছে, x অক্ষের কর্তৃত অংশের পরিমাণ। ঠিক এই প্রশ্নটা যদি বলতো y অক্ষের ছেদিত অংশের পরিমাণ কত, তাহলে কি করতে? y স্যার অক্ষের তখন f এর মান বার করা লাগতো। f এর মান কত? তখন আমরা সূত্রটা লিখব 2√1 x স্কয়ার মাইনাস f এর মান কত? স্কয়ার মাইনাস f এর মান কত সেক্ষেত্রে? -2 -2 মাইনাস কি হবে? -3/2 স্যার, -3/2 -3/2 এটা হোল স্কয়ার আর c এর মান কত? স্যার 3/2 না 3/4? 3/2 হবে। দেখো তো, দেখো আগে একটু খেয়াল করো তো, 2 দিয়ে ভাগ করব না? 3/2 স্যার। হ্যাঁ দেখো তো, মানে এখানে আসছে যে 2 দিয়ে ভাগ করলে 3 আসছে। 2 দিয়ে ভাগ করলে প্রথমে হলো এই দুইটা রিমুভ করতে হবে, 3 আসছে। তো 3 কে আমরা 2fy লিখতে হবে, তাহলে 2f লিখতে হবে, এটা ইনটু y। তাহলে তো 3/4 হবে। না না 3/2 স্যার। 3/2 আসলে আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y -1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি।
তাহলে -3/2 হবে। ঠিক আছে, একটু খেয়াল করবা, এটা এই জায়গাগুলো ভুল করতে পারো, দ্রুত করতে গিয়ে এই জায়গাগুলো ভুল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম x স্কয়ার কর্তৃতন্ত্র হলো 2√2। তাহলে এখানে আনসারগুলো যদি দেখি আমরা, আনসার দেখা যাচ্ছে? আনসার কোনটা তাহলে এটা? 2√2। ঠিক আছে, এই যে ক্যালকুলেশন করে এটা প্রথমটা। এটা একটু দেখো, এটা আমরা করছি লাস্টের ক্লাসগুলোতে আমরা করছিলাম। সাধারণ জায়ের সমীকরণ, সাধারণ জায়ের সমীকরণ কিভাবে বের করে? এটা দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সাধারণ যেটা S1 minus S2. কি করি? Sir, S1 minus S2 equals C1 আর 0. C2 ধরে দিই, C1 থেকে বাদ দেওয়া হয় মাইনাস C1 minus C2। না, সাধারণত আমরা এটা s ধরি, s1 s2 ধরি। এখানে S1 s1 minus S2 equals 0. s1 হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা হলো s1। আর s2 টা হবে কত? দুইটা ভাগ করে দাও, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y Minus মাইনাস 2 minus 1। এখন s1 মাইনাস s2 যেটা, এটা হলো আমার সাধারণ জায়ের সমীকরণ। এটা হলো সাধারণ জায়। এটা করলে কি আসে? সাধারণ জায়টা এটাতে বার, এটাতে এবার, এটা থেকে এটা বাদ দিই, এখানে মাইনাস x মাইনাস y প্লাস 6 ইকুয়াল প্লাস টু 6 x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু। এটা হবে আচ্ছা, এটা কোনটা? স্যার 2 নাম্বার। কি ব্যাপার, কমে যাচ্ছে কেন? নেটের প্রবলেম নাকি অন্য কিছু? Sir, ঝাপসা দেখা যায় বল। বোর্ড ঝাপসা দেখা যায়। জি স্যার, একটু ঝাপসা ঝাপসা লাগে স্যার, মানে স্পষ্ট হয় না। তো সমস্যা। এটা আমরা দেখলাম, সাধারণ জায়গাটা বের করলাম। এটা বলতো কি, এরকম কোয়েশ্চেন আছে, এটা হলো ভর্তি পরীক্ষায় আসছে 14-15। বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? স্যার পাই আর পাই আর স্কয়ার। স্কয়ার। তাহলে পাই তো ধ্রুব সংখ্যা, আর এর মানটা বের করতে হবে। এখান থেকে আর কত? ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ কত? জি এর মান কত, এফ এর মান কত, আর সি এর মান কত? পরে ব্যাসার্ধ বের করতে হবে। স্যার এটা 2 নাম্বারটা হবে স্যার, 9 পাই। স্যার আর এর 3 এর মান মান আর এর মান -4। কি? 9 পাই। আর এর মান কি 3? আমার ব্যাসার্ধ না সমান স্যার। হলো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে জি এর মান কত? এখানে জি এর মান হলো 2 মাইনাস 4 নাকি ব্যাসার্ধ বেরিয়েছে স্যার 3। 3, আর সি এর মান হলো 16 আর 9 কত? 16 আর 9 25, 25 থেকে 16 ক্যান্সেল, আর 3 থাকতেছে আসলে। ঠিক আছে, ঠিক আছে, আলটিমেটলি এখানে 9, এটা Sir, এটা 3। 2 নাম্বারটা। 2 নাম্বারটা। তাহলে সহজ আছে। এরকম কোয়েশ্চন ওই যে অ্যাডমিশন টেস্টে দেয়, দেখো প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি 2 নাম্বার। আর অনেক সময় এখানে যেহেতু তোমাকে বিভ্রান্ত করার জন্য ওই যে দশমিকের মানটা দিছে, আসলে নিয়মটা হলো সবগুলা দশমিকে দিলে তখন পায়ের মানটা ধরবা, ওই যে 3.1416 ধরে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। আর যদি পাই দেওয়া থাকে তাহলে তো ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে এটা বের করলো 2 নাম্বার। ঠিক আছে, এখন এই প্রশ্নটা দেখো, একটু সহজ আবার কঠিন। একটু চিন্তা করো যে একটা কেন্দ্র দেওয়া আছে আর বলছে x অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। যেহেতু একটা বৃত্তের কেন্দ্র জানা আছে, তাহলে আমার আরেকটা দরকার কি? বৃত্তের সমীকরণ বের করতে হলে জিনিয়া ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ যেহেতু কেন্দ্র দেওয়া আছে আর x অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধটা কি হবে? কেন্দ্রের ভুজ না কোটি?
কেন্দ্রের কুটি স্যার, কুটি। তাহলে ব্যাসার্ধ স্যার সমান কত? কুটি ব্যাসার্ধ সমান কত? 4 4। ভেরি গুড, 4। তো 4 যদি হয় তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণটা x কি হবে? স্যার x minus minus 2 x square whole plus square y থেকে minus হতো। 4 whole square. x minus Equal 2 to whole square. square plus y minus 4 whole square equal to 4 4 square. স্কয়ার। এটাকে যদি আমরা করি তাহলে এখানে x স্কয়ার এখানে হলো 4x প্লাস 4 এখানে y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 আর এখানে হলো 16 এই 16 ক্যান্সেল তাহলে এখানে থাকতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কোনটা কোনটা এটা? 2 নাম্বার। দ্বিতীয়টা। এখন আচ্ছা আমাকে বলো তাহলে আমি অন্যজনকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করি তাহলে কোনটাতে দেখাবো? তামান্না, তোমার যদি এই জি স্যার। তামান্না একটু এখানে প্রশ্নটা যদি x অক্ষকে স্পর্শ না করে যদি বলা হতো y অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণটা আমার কি হতো, কিভাবে বের করতাম? তখন তো স্যার ব্যাসার্ধ হবে ভুজ। কেন্দ্রের ভুজ, অর্থাৎ এখানে 4 এর জায়গায় এখানে লিখতাম 2, তাই তো? 2 ধরে আমরা ক্যালকুলেশন করে যেটা এটা। তাহলে এরকম পরীক্ষাতে ভর্তি পরীক্ষাতে কিন্তু এরকম থাকে, আপনি আমাদের যে পাবলিক পরীক্ষাতে এটা থাকতে পারে। এরকম ভাবে মোটামুটি কোয়েশ্চেন গুলো থাকে। সহজ না এটা এই অধ্যায়টা নাকি? জি স্যার। জি স্যার। এরকম প্রশ্ন থাকে এখন? না স্যার, এই অধ্যায় অত বেশি সোজা না। সহজ আছে, সূত্রগুলো একটু দেখো। এখন বলো তো এই প্রশ্নটাই স্যার এক একটা ম্যাথ অনেক অনেক বড় ম্যাথগুলো। এই প্রশ্নটা একটু দেখো তো। আমি তো স্যার সূত্রে প্রয়োগ করতে স্যার কষ্ট হয় স্যার এই অধ্যায়ের মধ্যে। একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে জি ঠিক স্যার, হবে। সূত্রই বুঝি না কোন সময় কোনটা প্রয়োগ হবে। যেটা মনে চায় এটা ব্যবহার করো, পরে করতে দাও, ভুল হোক অসুবিধা নেই, আবার করো। এটা কি হবে বলো তো? x অক্ষকে স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করলে একটা শর্ত আছে। জি স্কয়ার সমান সি। গুড, হ্যাঁ জি স্কয়ার সমান সি বা সি সমান জি স্কয়ার। তাহলে সি সমান জি স্কয়ার, জি এর মান কত এখানে? Minus two, মাইনাস 2। -2। তাহলে সি এর মান কত হবে? 4 4 স্যার 4 হয়ে গেছে, দেখো এটা করা লাগে না। সি ইকুয়াল টু জি স্কয়ার, জি এর মান হলো 2 -2 2 -2 স্কয়ার। তাহলে এটার আনসারটা হবে 4। এই যে জি সি ইকুয়াল টু জি স্কয়ার। এটা মনে আছে নিশ্চয়ই, দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অন্তর্বৃত্তের সমীকরণ। জি স্যার। স্যার x - x1 into x স্যার - এটা x2। পারমু। মাহিন সূত্রটা একটু বলো তো, মনে আছে কিনা মাহিন? একটা যদি x1 y হয় আর এটা x2 y2 হয় তাহলে ব্যাসের সমীকরণ কি হবে? ওই ব্যাস ধরে অন্তর্বৃত্তের সমীকরণ। মাহিন x - x1 মাইন্ড কই? হ্যাঁ বলো, মাইন্ড করো। সূত্রটা কি হবে? x মাইনাস x1 মনে নেই স্যার। তারপরে into x minus x2 x - x2 তারপরে প্লাস y মাইনাস y1 ইনটু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা তাহলে এটা যে কোনো দুইটা বৃত্তের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এইগুলা যা সূত্রগুলা আমাদের যদি একটু প্র্যাকটিসে থাকে তাহলে আমরা এই করতে। তাহলে এটার উত্তরটা কোনটা হবে? স্যার 2 2 নাম্বারটা স্যার। x মাইনাস x1 আমার দুইটা বিন্দু হলো, একটা বিন্দু হলো তোমার তোমার হলো -9 এটা একটা বিন্দু আর একটা হলো তোমার 5 তাহলে আমার x মাইনাস x1
x1 কত এটা 9 x minus x2 x2 হলো 5 y minus y1 y1 হলো 9 y minus 5 এটা ক্যালকুলেশন করার পরে কোনটা করছো এটা একটু করতে হবে করে আমরা দেখতে হবে যেটা হয় কারেক্ট হচ্ছে সেটাই কারেক্ট ঠিক আছে জি স্যার সেকেন্ডটা না জি স্যার ঠিক আছে তাহলে আমরা এটা দেখলাম আরেকটা প্রশ্ন দেখবো আমরা হ্যাঁ দ্বিতীয়টা ঠিক আছে এই প্রশ্নটা দেখি এটা আমরা বের করবো কিভাবে একটা রেখা একটা বৃত্তের স্পর্শক কিনা বাস এটা চেক করি কি দিয়া রমি কোন একটা রেখা একটা বৃত্তের স্পর্শক কিনা সেটা আমরা কিভাবে যাচাই করি স্যার কেন্দ্র থেকে ওই রেখার দূরত্বটা কি হবে স্যার কেন্দ্রের সমান ব্যাসার্ধের সমান স্যার ব্যাসার্ধের সমান তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত বলো তো যে বৃত্তটা দেওয়া সেটা কেন্দ্র কত স্যার 0 ভালো করে দেখো g এর মান কত f এর মান কত f0 g এর মান কত a0 হ্যাঁ g এর মান হলো মাইনাস a তাহলে মাইনাস g এর মান হলো a তো বৃত্তটার কেন্দ্র কত এখানে কেন্দ্র কত কে বলছিল a0 কেন্দ্র হলো a0 আর ব্যাসার্ধ কত a ব্যাসার্ধ a কারণ f এর মান 0 c এর মান 0 এটা হলো ব্যাসার্ধ তাহলে কেন্দ্র এটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে এটা দূরত্ব অর্থাৎ a0 হতে x plus y minus 1 equal to 0 রেখার দূরত্ব কি হবে দূরত্ব সমান ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ এটা দূরত্ব যদি আমরা বের করি তাহলে দূরত্ব x এর মান 0 y এর মান 0 তাহলে এখানে কিন্তু 0 plus 0 minus 1 আর নিচে কি হবে অথবা x এর সহগ y এর সহগ এটা সমান কত a তাহলে এখানে কি বের করতে বলছো মানে শর্তটা তাহলে এটাই শর্ত তাহলে এটা যদি বের করি আমরা এখানে হলো 1/√2 এটা সমান a বর্গ যদি করি তাহলে আমরা কি পাচ্ছি তো বর্গ করলে পাচ্ছি হলো 1/2 ইকুয়াল টু হলো a স্কয়ার তার মানে হলো 2a স্কয়ার ইকুয়াল টু হলো 1 তার মানে এটা কোন শর্তটা তার মানে 2a স্কয়ার আরে ঠিক আছে কিনা আমি লিখতে ভুল লিখছি বুঝতেছে কেন দেখো তো এটা কোথায় আমরা এ করছি আচ্ছা আমরা এটা এখানে দেখি কোস ভুল করছি এখানে এই যে দেখো এখানে হলো x এর মান তো a আমরা x এর মান আমি এখানে 0 ধরেছি এখানে a হবে এখানে হবে a মাইনাস 1 ঠিক আছে এই যে এটা হবে এটা a0 তাহলে এখানে যদি বসাই আমরা তাহলে a মাইনাস 1 এটা সমান হলো √2a আমরা যদি বর্গ করে দেই তাহলে a মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 2a স্কয়ার এটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু হলো 2a স্কয়ার এটা ডানে বামে আমরা চেঞ্জ করে নিতে পারি তাহলে এখানে হলো মাইনাস স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা কোনো শর্ত আছে নাকি কোনটার সাথে মিলে স্যার 3 নাম্বার রাইট